বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। তো এই নতুন তো পর্ব কিন্তু চেনা মাছ আর এই কচু শাকটা নতুন। এই যে কচু শাকটা, এটা তো নতুন পর্ব, কিন্তু কচু শাকটাই পর্ব নতুন। আর যে মাছটা আপনাদের দেখাচ্ছে না আগের পর্বের মাছ। তো সেই মাছটা দিয়ে কচু রান্না হবে। কচু তো তুলেছে, মা তুলেছে, কিন্তু মা তুলে একদম পাতাটা ছাড়িয়ে আর শিকড় ফিকড় কেটে পরিষ্কার করে রেখেছে। তো ভাবলাম এইখান দিয়ে পর্বটা শুরু করি। মা বাগান থেকে কচুটা তুলেছে, আর এখন এই কচু শাক রান্না হবে। আর সঙ্গে কচুর দুটো অংশ, কচু আর কচু শাক দুটোই আজকে রান্না হবে। তো কচুটা হবে মাছ দিয়ে, আর কচু শাক হবে এমনি নিরামিষই। তো মা বললো কি বৌমা আমি তুলে আনি কচু। আমি বললাম ঠিক আছে মা, নিয়ে আসো, কচু দিয়েই রান্না হবে। চেনা কই মাছ আপনাদের আগের পর্বেই তো দেখিয়েছে, ওই কই মাছ দিয়েই রান্না হবে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর তো যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো রান্না বান্না তো আছে, তার সঙ্গে বাড়ির নানান রকম কাজকর্মও আছে। আর আজকের ওয়েদারটা কিন্তু মনে হচ্ছে দুর্যোগটা কেটে গেছে, একটু আর দুর্যোগের সেই আকাশ নেই, একদম পরিষ্কার ঝলমলে রৌদ্রও বার হয়েছে। আর অলিভিয়া ওইখানকার জামা কাপড় তো প্রচুর, সেগুলো রৌদ্রেও মেলে দিয়েছে। তো মনে হচ্ছে আজকে রৌদ্র হবে, এখন কি হয়। তো সাথে থাকুন, আমাদের বন্ধু হয়ে ভালো লাগবে। মায়ের কাজে বসে গেছে। মায়ের এটা প্রায় প্রতিদিনের কাজ, সবজি কাটা, একটু এগিয়ে দেয় কেটে। আর অলিভিয়া পাশের বাড়ি খেলছে। আঁশ তুলতে হবে না? কচু শাকটা সুন্দর করে ধুয়ে নেওয়া আছে, তুমি আরেকবার ধুয়ে নেবা, বুঝলে? আচ্ছা, নিয়ে একটু রান্না করো। আজকে আর মাছ হবে না, নিরামিষ। আর নিরামিষই ভালো লাগবে, ভালো করে রান্না করবো। আরেকবার একটু ধুয়ে নেওয়া। বেঁধে নেবে? সাইকেল, আর সাইকেলের পিছনে বাঁধা হচ্ছে জলের ড্রাম। এটিএমে যাবে জল আনতে। হ্যাঁ, ওয়াটার এটিএম, মানে ওখানে শুধু জলই দেয়, টাকার কোনো ব্যবস্থা নেই, টাকা আমাদেরকে দিতে হয়। তো মাসিমার এই সাইকেলটা পেয়ে যে আমার কি উপকার হয়েছে সেটা তো আর বলার নয়। এই উপকার যে এই জল আনাটা অনেকটা দূরে, এটিএমটা পুরো স্টেশনের কাছে এই ওয়াটার এটিএমটা। তো ওই এটিএমটায় আমি তো ওখান দিয়ে নিয়ে আসতে পারি না, অনেকটা দূর। ওই জন্য এই সাইকেলের পিছনে বেঁধে আর নিয়ে আসবে। তো তার বাঁধার প্রস্তুতি চলছে। মাসিমাকে অশেষ ধন্যবাদ, মানে মাসিমার ধন্যবাদ দিয়েও শেষ হবে না, এতটা উপকারী একটা জিনিস আমাকে দিয়েছে। আর সব থেকে আমার যা কাজে লাগছে, বিশেষ করে জল আনার এটা এবার ধারে কাছে পিঠে তাও নিয়ে আসছি। আর যখন ব্যস্ততার মধ্যে পড়ে যাচ্ছি তখন আবার ঐশিকার বাবাও গিয়ে নিয়ে আসছে সাইকেলে করে বেশি করে। যাও তাহলে, সাবধানে যেও, নিয়ে আসো। এদের জলটা এখানে রৌদ্রে দিয়ে রেখেছি, আর হালকা হালকা রৌদ্রও কিন্তু বার হচ্ছে, আকাশটা একদম পরিষ্কার আছে এখন। আর এদিকে থানায় তো প্রচুর জিনিস মেলা, আমাদের ঐশিকা অলিভিয়া প্রচুর জিনিস মেলা আছে। দুদিনের বর্ষাতে সব ভিজেছিল জামা কাপড়, তো আজকের মনে হচ্ছে কিছুটা শুকোবে। কি হচ্ছে দুজনে? কি গো অলিভিয়া, ও দিচ্ছে না? দিদিভাই দিচ্ছে না তোমাকে, রং দিচ্ছে না? তা দিদিভাই তো ড্রয়িং করছে, তুমি এদিকে আসো, আমার কাছে আসো, আসো।
অলিভিয়া হাসছে, আবার দুষ্টুমি করছে দিদির সঙ্গে। দিদি ভাই রংগুলো নিয়ে এধার থেকে ওধারে। তোমার কি ড্রয়িং খাতা, বাড়ির যে খাতা শেষ হয়ে গেছে? তোমার কি বাড়ির ড্রয়িং খাতা শেষ হয়ে গেছে? ওই জন্য ছোট খাতায় করছো? আচ্ছা ঠিক আছে। অলিভিয়া এখানে দুষ্টুমি করছে দিদি ভাইয়ের কাছ থেকে রং নেওয়ার জন্য। রং নিচ্ছে খেলে, আবার দিদি ভাইয়ের মাথায় আঁচড়ে দিচ্ছে চিরুনি দিয়ে। ও বাবা, মাথায় চুলটা কোথায় যে তুমি আঁচড়াবে? ওরে বাবা, দুই বোন এখানে ও ড্রয়িং করছে, ওই রংগুলো নিয়ে কখনো কাড়াকাড়ি করছে আবার কখনো খেলছে। উনান ধরে কিন্তু আমি সবকিছু গুছিয়েই নিয়ে এসছি। উনানটা গোবর দিয়ে নিয়েছি, আর কড়ার তলায় একটু ছাই মাটিও মাখিয়ে নিয়েছি। আর এদিকে আছে কচু শাক কাটা, মাছ কাটা, আর আছে কচু কাটা। কচু শাক দুরকম। এদিকে কাঠ পাতা কিছুটা গুছিয়ে রেখেছিলাম বর্ষার জন্য। তো মাছ, এই যে মাছ কেটে কুটে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আছে কচু, ছোলা কচু শাকটা এই বড় গামলিতে, এই জন্য ঢাকা দিতে পারিনি। অবশ্যই এক্ষুনি ভাপাবো বলে আর ঢাকা দিইনি। তো উনানটা ধরিয়ে দেবো এখন। আবারও বার হয়ে পড়েছে রাস্তায়, আর বাবা আসছে ওই বাবার কাছে যাওয়ার জন্য। আবার আমি ডাকলাম তো শুনলই না। জল পেয়েছো? আচ্ছা দাঁড়াও, বাবা আসছে, যেও না তুমি। ঠিক আছে, আসো তাহলে। কাঁচা লঙ্কা এনেছো? জামা কাপড় গুলো ভিজে ভিজে যাচ্ছে, গন্ধ হয়ে যাচ্ছে, একটু কমফোর্ট নিয়ে এলাম আর একটা হ্যান্ডল নিয়ে এলাম। কমফোর্ট নিয়ে এসছো, ভালো হয়েছে। এই কারণে বর্ষার সময় তো এই ধুইয়ে দিলে আর ওই জিনিসপত্র শুকাচ্ছে না। আর এই কমফোর্টটা দিলে একটু সুন্দর সেন্ট থাকে। ফুরিয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছে, বারবার বলছিলাম আমি যে আনো। আর হ্যান্ড ওয়াশের সে পাউডার এনেছো? আচ্ছা, বোতলে গুলে নেব। উনানটা ধরিয়ে দিয়েছি, আর এদিকে কড়াটাও রেডি করে নিয়েছি। তো কড়াটা বসাবো, ততক্ষণে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো মাখিয়ে দিলাম। হাঁস এসে খেয়ে গেছিল আর আজকে মাছগুলো কিন্তু বড় বড়, মানে কড়াই দিলে 3 থেকে 4 পিস মাছ দিতে হবে, তার বেশি দেওয়া যাবে না। এরকম একটা পজিশনে আছে মাছগুলো। বেঁকে যাচ্ছে মাছগুলো, বড় বড় মাছ তো। তবে হ্যাঁ, বড় বড় মাছ ঠিকই, কিন্তু মাছগুলোর গায়ে কিন্তু কাঁটা বেশি, মাছ কিন্তু কম, মাথা মোটা হয়ে গেছে। এই সময় খাবার কম থাকে, খাবার তো কম থাকে। এই মাছগুলো যদি মানে আরো শীতের সময় হতো, ঠিকঠাক স্বাস্থ্য হতো, তাহলে মাছগুলো আরো বড় বড় দেখাতো। আমি মাছগুলোর লেজের দিকটা সরু, দেখলেই বোঝা যাচ্ছে, আর মাথাটা মোটা, কিন্তু বড় বড় মাছ কিন্তু। মাছ তো ভাজা হয়ে গেছে, থালায় রাখা আছে। কড়াইতে দিয়ে দিয়েছি মাছ ভাজা তেলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার দেবো একটু 5 ফোড়ন। তারপরে আছে আমার ছোলা কচু দিয়েই রান্না হচ্ছে। পেঁয়াজ ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে, আর এই বাড়ির ছোলা কচু কিন্তু ওই
জবা ফুল গাছের ধারে যে কচু গাছ হয়েছিল সেই কচু গাছ থেকেই এই কচুটা হয়েছিল। তো কচুটা একদম ছোট, মানে সবটাই ফুটে এই হয়েছে, মানে কচুটা ছোট আর গাছটা বড়। তো গাছটা কচু শাক বড় হলেও কি হবে, এই যে ভাব দিয়ে নিয়েছিলাম কচু শাকের ডাঁটা যেটা, সেটা তো মা কেটে দিয়েছিল। আর এই কচু শাকটা ভাপানোর পরে একদম কিন্তু অল্প হয়ে গেছে, থালার তলিতে পড়ে গেছে একদম। কত বলতে বলতে এদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর কিন্তু প্রচন্ড রৌদ্র বার হয়েছে এখন করে, আবার মেঘও আছে হালকা হালকা আকাশে, কেমন কি হয়। আর মনে হয় দুর্যোগ হবে না, কেটে গেছে হয়তো, কারণ কালকে রাত্রেই তো হওয়ার কথা ছিল, সেটা আর হয়নি। তরকারির নিয়ম অনুযায়ী সবকিছু করে আর তরকারিটা মশলা দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল ছোলা কচু আর জালে ধরা কই মাছ সেই তরকারি। এবারে বসাবো কচু শাকটা। তেলে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা, একটু আছে শুকনো লঙ্কা, দুটো চিড়ে দিয়ে দিয়েছি আর ভাপানো কচু শাকটাও দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটু ঢেকে দেবো, তারপর জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। এখানে রান্না হয়েছে কচু শাক নিরামিষ, এদিকে আছে কই মাছ ভাজা, আর এদিকে আছে কই মাছ আর কচু দিয়ে ঝোল। বাবা আর মা খেতে বসে গেছে, ঐশিকা আসছে ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে বসে খাবে। আর অলিভিয়া এই সাইডে আছে একটা লাঠি নিয়ে হাতে, ওকে দেখাচ্ছি পরে। নিয়েছো পাতা, এনেছো, এনে আমাকে দিচ্ছ? তাই অলিভিয়া, কই দেখি তোমার কাঁটাটা একটু বন্ধুদেরকে দেখাই। এই যে এই কাঁটাটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, এই যে অনেকটাই শুকিয়ে গেছে, স্নান করে উঠেছে, এখনো মলমটা লাগাইনি, তাই ফুলোটাও অনেকটা কমে গেছে। আর নিকা খাওয়াচ্ছি, একটু ঝামেলা করছিল কিন্তু এখন আবার খেলছে। দিদির সঙ্গে একটু রাস্তার দিকে গেছিল, এসে ঐশিকা আসো তুমি খেতে বসো। ঐশিকা ঠাকুরদা ঠাকুরমা তিনজন বসছে খেতে। খাওয়া দাওয়া তো চলছে। বাবা কই মাছ ভালো লেগেছে? বা হ্যাঁ ভালো লেগেছে। কই মাছ ভাজা হয়েছে, কই মাছ দিয়ে কচু রান্না হয়েছে। আচ্ছা দেবো, তুমি খাও, আমি দেবো। তুমি কচু শাক দিয়ে খাওয়া হয়ে গেছে? হ্যাঁ তরকারিতে, ওটা ভাজা করিনি তো। আচ্ছা ঠিক আছে। এদিকে আছে অলিভিয়া, অলিভিয়া খেলা করছে। অলিভিয়া ভাত দিই, এবার দেবো ভাত। অলিভিয়া চুপচাপ বসে আছে, সবাই খাওয়া দাওয়া করছে, এবার অলিভিয়াকেও খেতে দেবো একটু। রাত্রিবেলা বা ওই হালকা হালকা বর্ষা হচ্ছিল না, আবার একটু থেমে যেতে তোমার ছেলে ওই মাঠে গেছিল, জাল পেতেছিল, তো ওই কটা মাছ ছাড়ি নিয়ে এসেছিল। আর রাত্রিবেলা আর জালে কোনো মাছ পাইনি, বুঝলে। তা আমি বলি কি বাবাকে আসতে বলো, ওই জন্য মাছ তাহলে ভালো লেগেছে। কই মাছ কাঁটা টাঁটাগুলো মানে শক্ত বেশি না? না আজকের সব মাছই জ্যান তোমার। হ্যাঁ না হলে মরে যেত। হ্যাঁ বাড়ির গাছের আম সদ্য নামিয়েছে, আর নামিয়ে ভাত পাতে পড়ে গেছে, এক্ষুনি নামালো ওই শিকার বাবা এটা গাছে। তবে আমটা এত পুষ্টি হয়েছিল, একধারে ফেটে গেছে একদম। সবচেয়ে বড় আমটা, সবচেয়ে বড় আম না? ভাত দেবো, আমাদের অলিভিয়া এদিকে খাচ্ছে। ও আর না জল দেবো, জল খাবে? কি খাচ্ছ? আম? তুমি ভাত খাবে না, মাছ খাবে না, শুধু আম খাচ্ছ? আমি ভাত দিচ্ছি তো বলছে আর না, আরো আম দিতে বলছে। আম দাও।
অলিভিয়া সে বড় গ্লাস, অলিভিয়ার তো একটা ছোট গ্লাস নেই, ছোট গ্লাস কিনতে হবে অলিভিয়ার জন্য, তাই না? মেলা থেকে মনে করবে তো। হ্যাঁ, এবার মেলায় ওই ছোট ছোট অনেক রকমের গ্লাস হয় না, একটা গ্লাস নিয়ে আসতে হবে অলিভিয়ার জন্য। ওটা দেখি এই মা কি বড় নেবে? স্টিলের গ্লাস আছে মার তো? খাওয়া হয়ে গেছে তো। জল খেতে পারে না ও। মা এবার আম নেবে। অলিভিয়া তরকারি দাও অলিভিয়াকে। বাবা আর একটা আম নেবে নাকি? হ্যাঁ, সুপ্রভাত সবাইকে। কাল তো দুপুরবেলা খাওয়ার পরেই আমি বেরিয়ে গেছি আর ফিরেছি সেই অনেক রাত্রে। এসে শুনছি সঙ্গীতা বলল যে আর ভিডিও করা সম্ভব হয়নি। ঐশিকার অনেক খাতার কাজ বাকি করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ঐশিকা পড়তে গেল আর রাত্রে তো অলিভিয়ার জন্য আর ভিডিও করা সম্ভব হয় না। এখন সকালবেলা দেখছি মা কিছুটা জাম নিয়েছে, নিয়ে জাম নিংড়ে রস বার করেছে। এগুলো সব জামের রস? হ্যাঁ, এগুলো সব জামের রস বার করেছে মা। মা এত গালে দান নেই আর এই বাটিতে নিংড়ে জামগুলো, মানে জামের ঠেঁটোটা, যেহেতু দান নেই চাবি খেতে পাচ্ছে না, তাই জামের রস বার করে চুমুক দিয়ে খাচ্ছে। এটা প্রায় প্রতিদিনের রুটিন, মানে যে কদিন আছে জাম ততদিন। সকালবেলা এই জামের রস আর একটু সুগার ফ্রি বিস্কুট। মা তো অন্য বিস্কুট খায় না, সুগার ফ্রি বিস্কুট খায়। আর এদিকে সকালবেলা উঠেই সঙ্গীতা লেগে পড়েছে সমস্ত ঘর। অলিভিয়া ঘুমিয়ে আছে আর ঐশিকা পড়তে চলে গেছে। এই সুযোগে ঘর বাড়িগুলো একটু মুছে নিচ্ছে, নাহলে অলিভিয়া উঠলে তো একেবারেই বাড়ি মাথায় করে নেবে। মানে কোথার দৌড়ি করে না, স্লিপ খেয়ে পড়ে যাবে। দৌড়ি করবে, স্লিপ খেয়ে পড়ে যাবে। আর কোথার জিনিস যে কোথায় নিয়ে যাবে। এখন তো সে হাত পায় টেবিলের উপরে, যত দূরে হাত পায়। আবার টেবিলের উপরে হাত না পেলে চেয়ারের উপরে উঠে জিনিস নামাতে শিখেছে। হ্যাঁ, ওই চেয়ারে উঠে ওঠে তো। চেয়ারে উঠে জিনিস নামাচ্ছে উপর থেকে। তো এখন তো সবচেয়ে বিপদ হচ্ছে অলিভিয়া। অলিভিয়া যেখানে সেখানে উঠে যাচ্ছে, একা সোফার ওপর উঠে যাচ্ছে, একা খাটে ওঠার চেষ্টা করছে। মানে অল্প দিনের ভিতরেও যেন সবটাই করে ফেলতে চাইছি। এখন ওকে আর কি বলবো, ও তো ছোট মানুষ, বোঝে না। আমাদেরকেই সাবধানে থাকতে হয়। তাই অলিভিয়া ঘুমিয়ে থাকতে থাকতেই ঘরটা মুছে নিচ্ছে আর আমি তো কাজ করছিলাম সকালবেলা উঠেই। সবার আগেই উঠেছি, ভোরে ভোরে উঠে প্রচণ্ড মশা, ধূপ জ্বালিয়ে মাল প্যাকেট করছিলাম। তো একটা ভিডিও করতে পুরো 2টো দিন আমাদের লেগে গেল। হ্যাঁ, কালকে তো দিনের ভিডিও দিনে শেষ করতেই পারলাম না। মানে দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার সকাল হয়ে গেল। এই সকালবেলা কাজকর্ম চলছে বাড়িতে, যে যার কাজকর্ম করছে। আমি ঘরটা মুছে নিচ্ছি আর অলিভিয়ার বাবা ওইদিকে মাল প্যাকেট করছিল, বাদাম ছোলা এইগুলো। সে কাল থেকে পর্বটা শুরু হয়েছে আর আজকের ডাটা উপরে তুলে রাখো ততক্ষণে। কালকে বার করা হয়েছিল কাঠচালা করার জন্য। কালকে থেকে তো পর্বটা আরম্ভ হয়েছে আর আজকে এই সকাল হয়েছে, সকালে কাজকর্ম চলছে। তো আজকের পর্বটা আজ না, আজকাল 2 দিন মিলিয়ে যে পর্বটা, সেই পর্বটা আজকে শেষ হচ্ছে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।